السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত দিন দরদি দিন প্রেমী সুপ্রিয় ভাই সকল ও সম্মানিতা বোন, সর্বপ্রথম আমরা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করি, যিনি আমাদের সকলকে আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসে শেখুল ইসলাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর বই নওয়াকিজুল ইসলামের ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই আমরা সকলে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করব। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে প্রায় নওয়াকিজুল ইসলাম ক্লাসের মনে হয় 16 নম্বর ক্লাস না 17 নম্বর, যাই হোক। আর আজকের ক্লাসের বিষয় হচ্ছে ইসলাম ভঙ্গকারী দশম আমল। যে বিষয়ে কিছু পূর্বের ক্লাসে বলে রেখেছিলাম, আমাদের যে কথা চলছিল সেটা যে দ্বীনের মৌলিক দুটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে ইলম ও আমল। এই দুটোই থাকতে হবে, তাহলে দ্বীন পরিপূর্ণ হবে। দুটোর মধ্যে একটাকে উপেক্ষা করলে, এরাজ করলে ইসলাম নষ্ট হবে, ঈমান নষ্ট হবে। দুটোর মধ্যে যে কোনো একটা, কোনো ব্যক্তি যদি দ্বীনের শিক্ষাকে উপেক্ষা করে, অপছন্দ করে, তাহলে সে মুরিজিনদের মধ্যে হবে, অর্থাৎ উপেক্ষাকারীদের মধ্যে হবে। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনযিরু মুরিদুন, যে যারা কুফরি করে সেই বিষয় থেকে, যা থেকে তাদেরকে ভয় দেখানো হয়েছে, তো তারা উপেক্ষাকারী। অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি দলিলকে উপেক্ষা করে, দলিলের অস্বীকার করে, হক কবুল করা থেকে অস্বীকার করে, আর অথচ তার জন্য সুস্পষ্ট করা হয়েছে, এরপরও অস্বীকার করে, শুধু তার কারণ এটা হয় যে তার বাপ দাদা যে কালচারে, যে পদ্ধতিতে রয়েছে সেটা হেফাজত করার জন্য, কিংবা তার পক্ষপাতিত্ব করে যদি এটা হয়, হককে গ্রহণ করে আর বাপ দাদার ধর্মে কালচারে থাকে, তাহলে এটাও এর মধ্যে আসবে। যেমন অনেকেই কবরের ইবাদত করে, কবরের সামনে সাজদা করে, তাকে হক কথা বলা হয়, তার সাথে তর্ক করা হয়, তো সে হককে গ্রহণ করে না, তর্ক আলোচনা করার জন্য সে প্রস্তুত হয়। সে পূর্বের পদ্ধতির ওপরে, যে পদ্ধতিতে তার বাপ দাদা রয়েছে, তাতে সে নিজেকে সন্তুষ্ট মনে করে, আর এই ব্যাপারে কোনো প্রকারের কথা শুনতে সে রাজি হয় না, কখনো সে শুনতে গ্রহণ করে না। এই ব্যাপারে নিজের কর্ণকে সে বন্ধ করে নেই। হক কথা কবুল করার তো দূরে কথা, শোনার জন্য প্রস্তুত নয়। সে অবিচল থাকে সেই পথে, এমনকি এর জন্য সে লড়াই করে, এর জন্য সে পরিশ্রম করে, বাতিল আকীদাকে, বাতিল বিষয়কে প্রতিষ্ঠিত করার জন্য প্রচেষ্টা করে। আর কোনো মতেই কোরআন ও হাদিসের দোহাই দিয়ে, কোরআন ও হাদিস থেকে তাকে বোঝানোর চেষ্টা করার ফলেও সে গুরুত্ব দেয় না। শিরক এবং তাওহীদ পরিপন্থী আমলের উপরে সে নিজেকে অবিচল রাখে। তো এইরকম ব্যক্তি উপেক্ষাকারীর অন্তর্ভুক্ত হবে। এরকম ব্যক্তি প্রকৃত দ্বীন থেকে উপেক্ষা করে থাকে, এরাজ করে থাকে।
আর দিন বাতিল যেটা দিন, বাতিল দিনের উপরে সে সন্তুষ্ট থাকে। আর এটা আজ বর্তমান সময়ের অনেক মানুষের মধ্যে এই বিষয়টি পাওয়া যায়। বর্তমান যারা দেখবেন যে কবরের কাছে গিয়ে সাজদা করে, এক প্রকার তারা কবর পূজারী। আসলে এই শব্দটি শুনে তাদেরকে মানে তেতো মনে হলেও বাস্তব এটা। তারা বলে যে না, আমরা কবর পূজা তো করি না, সেখানে আমাদের আউলিয়া রয়েছে, আমাদের সম্মানিত শেখ রয়েছে, পীর রয়েছে, তাদের আমরা একটা সম্মান দিই, আমরা তাদের ইবাদত করি না। তো এটাকে ইবাদত, মূলত ইবাদত, এটা ইবাদতের এক প্রকার। তো এরা হচ্ছে দিনকে উপেক্ষাকারী, প্রকৃত দিনকে উপেক্ষাকারী। এদের ঈমান বিনষ্ট হবে, ইসলাম বাকি থাকতে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আনকাবুতের 52 নম্বর আয়াতে বলেন যে ওয়াল্লাযীনা আমানু বিল বাতিলি ওয়া কাফারু বিল্লাহি উলাইকা হুমুল খাসিরুন, যারা বাতিলের উপরে ঈমান এনেছে আর আল্লাহকে অস্বীকার করেছে তারাই হবে ক্ষতিগ্রস্ত, তারাই হবে ক্ষতিগ্রস্ত। তো বাতিলকে মানা মানে এই ধরনের যে বাতিলের ইবাদত করা, তাগুতের ইবাদত করা, তাগুতের কাছে প্রার্থনা করা, তারই কাছে ইস্তেগাসা করা, আর বাতিলের ইবাদত করাকেই তার প্রতি বিশ্বাস রাখা, আল্লাহকে অস্বীকার করা প্রকাশ্যভাবে আর গোপনীয়ভাবে। তো এটা হচ্ছে এরাজে কুফরি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয় থেকে হেফাজতে রাখুক। পক্ষপাতিত্ব হয়ে এগুলো করে, তো এই ধরনের যদি হয় তাহলে ঈমান বিনষ্ট হবে, এতে কোনো সন্দেহ নেই। যেটা বর্তমান সময়ে অনেক পাওয়া যায় যে হক কথা শোনার জন্য প্রস্তুত হয় না। তাকে তো শোনা উচিত, একবার দেখা উচিত যে না সে কি বলছে আমি শুনি, হ্যাঁ, যদি আমি বাতিলের উপরে হয়, না শোনার জন্য সে প্রস্তুত হয় না, শুনে না, বরং বাপ দাদাকে যে পদ্ধতিতে পেয়েছে সেটাকেই সঠিক মনে করে, সেটাকেই হক মনে করে, আর বাকি কোনো কথার দিকে গুরুত্ব দেয় না। তো এটা এরাজের মধ্যে পড়বে, যার কারণে তার ঈমান থাকবে না, সে এই অবস্থায় মারা গেলে মুশরিক হয়ে মারা যাবে। যেমন আবু তালিব, আপনারা শুনেছেন যে আবু তালিবের যখন মৃত্যু ঘটে, মৃত্যুর সময় হয়, তো সেই সময় নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে যান, তাকে ইসলামের দিকে আহ্বান করেন, ইসলামের দাওয়াত দেন। যে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার করে তার উপরে রহমত করে, তার উপরে দয়া করে, নিজের চাচা মনে করে তাকে বারবার বলেন ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতুন উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ, যে হে আমার চাচা যান, আপনি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, এই কালেমা দ্বারা আপনার জন্য আল্লাহর নিকটে হুজ্জাত আমি পেশ করব, আপনার জন্য সুপারিশ করব। কিন্তু সেই সময় মুশরিকিনদের মধ্যে কিছু লোক ছিল, তারা বলে যে আতারগাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব, যে তুমি কি আব্দুল মুত্তালিবের ধর্মকে অপছন্দ করছো, সেখান থেকে ফিরে আসছো। তারা তারা এটা জানছিল যে যদি আবু তালিব লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে নেই, তার মানে এটা পাঠ করা মানে আব্দুল মুত্তালিবের যেটা ধর্ম, আব্দুল মুত্তালিবের যেটা দিন, আর সেটা হচ্ছে মূর্তির পূজা, সেটাকে ছেড়ে দেওয়া। তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার রিপিট করেন, বলেন, আর তারপরে তারাও রিপিট করে বলেন যে আতারগাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব, যে তুমি কি আব্দুল মুত্তালিবের ধর্মকে প্রত্যাখ্যান করছো, অপছন্দ করছো। তখন সে বলে যে না, আব্দুল মুত্তালিবের ধর্মের ওপরে সে রয়েছে, অর্থাৎ আবু তালিব বলে, ও অস্বীকার করে দিল লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা থেকে, আর এর ওপরেই তার মৃত্যু হয়। আব্দুল মুত্তালিবের দ্বীনের পক্ষপাতিত্ব করতে গিয়ে, শিরকের দ্বীন, শিরকের ধর্মের পক্ষপাতিত্ব করতে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা থেকেও অস্বীকার করলো। ফলে সে তাওহীদের তাওহীদকে তাওহীদ থেকে নিজেকে বিমুখ করে নিল, আর সে জাহান্নামের অন্তর্ভুক্ত হলো। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। তাহলে এই হচ্ছে বিষয়। দেখুন যে সে বাহ্যিকভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বপ্রকারের সহযোগিতা করেছে, তারপরেও তার ঠিকানা জাহান্নাম। কেন? সে এই ইসলাম ধর্মকে গ্রহণ করেনি। ফলে
আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে লা আস্তাগফিরান্না লাকা মা লাম উনহা আনকা, যে আমি অতক্ষণ পর্যন্ত আপনার জন্য ইস্তেগফার করতে থাকবো, ক্ষমা চাইতে থাকবো, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে নিষেধ না করবে। তো আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে বলে দিলেন যে মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, যে কোন নবীর জন্য, মুমিনদের জন্য অধিকার নয় যে তারা মুশরিকিনদের জন্য ইস্তেগফার করবে, ক্ষমা চাইবে, যদিও তারা নিকট আত্মীয় হয়, কাছের মানুষ হয়, তাদের নিকটে সুস্পষ্ট হওয়ার পরে আন্নাহুম আসহাবুল জাহিম, তারা জাহান্নামী, তারা জাহান্নামে যাবে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা আবু তালিব সম্পর্কে নাজিল করেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আপনি যাকে চাইছেন, যাকে ভালোবাসেন, যার যার সাথে আপনার ভালোবাসা আছে, যাকে আপনি ভালোবাসেন, তাকে আপনি চাইলে হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, হ্যাঁ, আল্লাহ তাআলা যাকে চাইবেন তাকে হেদায়েত দিবেন। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, আর তিনি সবচেয়ে জানেন কে হেদায়েত প্রাপ্ত, কে হেদায়েতের উপযুক্ত। তো এই হচ্ছে বিষয়। অনুরূপ ভাবে আরেকটি হাদিস রয়েছে যে তিনজন ব্যক্তি মসজিদে প্রবেশ করে। এখানে দেখেন আবু তালিব যেটা উপেক্ষা করেছিল পুরো দিনকে, যদিও নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগিতা করেছিল সার্বিকভাবে, কিন্তু দিনকে উপেক্ষা করেছিল না, দিন সম্পর্কে জানার চেষ্টা করেছে না, দিনের উপরে আমল করার চেষ্টা করেছে, ফলে সে জাহান্নামী, যদিও আল্লাহ নবীকে ভালোবেসে থাকে। তো এই ধরনের যেমন আরেকটি সুস্পষ্ট বিষয় রয়েছে যে তিন ব্যক্তি মসজিদে প্রবেশ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় সাহাবীদেরকে মানে ওয়াজ উপদেশ দিচ্ছিলেন, হাদিস শোনাচ্ছিলেন, দিন শিখাচ্ছিলেন। তো এক ব্যক্তি আসার পরে হালকাতে বসে যায়, মানে শিক্ষাকে ভালোবেসে, শিক্ষার প্রতি আগ্রহী হয়ে সেই হালকায়, সেই মজলিসে বসে। দ্বিতীয় ব্যক্তি সেই মজলিস থেকে চলে যাওয়া থেকে মানে লজ্জা করে, ফলে সে বসে যায়। তৃতীয় ব্যক্তি সেই মজলিস, সেই ক্লাস কিংবা হাদিস, মানে আল্লাহ নবী যে দিন শিখাচ্ছিলেন সেটাকে উপেক্ষা করে, এবং উপেক্ষা করে সে বের হয়ে যায়। তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনজন ব্যক্তির ব্যাপারে বলেন আলা উখবিরুকুম বিখাবারিস সালাসা, যে আমি কি তোমাদেরকে এই তিনজন ব্যক্তির ব্যাপারে বলবো না? সাহাবায়ে কেরাম বললেন বালা ইয়া রাসূলুল্লাহ, কেন না হে আল্লাহর রাসূল, আপনি বলুন। তো আল্লাহ নবী বললেন যে আম্মা আহাদুম ফাকাত আওয়া ফাআওয়াহুল্লাহ, যে প্রথম ব্যক্তি, যে ব্যক্তি ক্লাসে বসেছিল সন্তুষ্ট চিত্তে এবং এর প্রতি আগ্রহী হয়ে, আল্লাহ তাআলা তাকে আশ্রয় দিয়েছে, তাকে পানাহ দিয়েছেন। ওয়াসানি ইস্তাহিয়া ফাস্তাহিয়াল্লাহু মিনহু, আর দ্বিতীয় ব্যক্তি যে লজ্জা করে সেখানে বসলো, আল্লাহ তাআলা তা থেকে লজ্জা করেছেন। ওয়াসালিস আ'রাদা আ'রাদাল্লাহু আনহু, আর তৃতীয় ব্যক্তি সে উপেক্ষা করে, তো আল্লাহ তাআলা তাকে উপেক্ষা করেন। তো এই হচ্ছে যারা উপেক্ষাকারী তাদের এই অবস্থা। তাহলে বিষয়টি এরকম, অনেক সময় দেখা যায় যে দ্বীনি মজলিস আলোচনা হয়, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, দিন শিক্ষা দেওয়া হয়, অনেকেই মানে সেটাকে ঘৃণা করে বের হয়ে যায়, কিন্তু এই হাদিসের দৃষ্টিতে এটা ছোট মোটো বিষয় নয়, তার ঈমান নষ্ট হতে পারে। ফলে সেখানে যদি বিশেষ কোনো কারণ থাকে, হৃদয়ে একটা চাহিদা থাকতে হবে যে আমি হয়তো সুযোগ থাকলে বসতাম, একটা আগ্রহ, একটা তার প্রতি রাজামান্দি, সন্তুষ্ট এটা থাকবে। কোনো কারণবশত বসলো না, সেটা ভিন্ন বিষয়, কিন্তু বিষয়টি হচ্ছে যে সেটাকে উপেক্ষা করে চলে গেল, গুরুত্ব দিল না, কিংবা সেটাকে মানে এইভাবে নিল যে কি এগুলো, মানে এইসব বিষয় দরকার নেই, কিংবা এরকম যদি এই ধারণা নিয়ে কেউ এরকম মজলিস থেকে দূর হয়ে যায়, না বসে, তাহলে এই হাদিসের আলোকে তার মানে পরিণাম খুব ভয়ঙ্কর হবে। অনেক সময় এটার আর একটা বিষয় হচ্ছে যে ইলমি মজলিসের প্রতি গুরুত্ব দেওয়া মানে
স্বয়ং দ্বীনকে গুরুত্ব দেওয়া। কারণ ইলমি মজলিসে দ্বীন শেখানো হয়, সেই মজলিসের সেই মজলিসকে গুরুত্বহীন করা, সেই মজলিসের প্রতি বিশেষ আগ্রহী না হওয়া কিংবা অনাগ্রহীতা দেখানো, মূলত দ্বীনের প্রতি অনাগ্রহী। কেন? যে তা থেকে যদি আমরা অনাগ্রহী তা দেখাই, তাহলে আমরা কি করে দ্বীনকে শিখবো? তো এই হচ্ছে বিষয়। তারপরে দেখবেন যে অনেক দুআত রয়েছে যারা আহ্বায়ক, যারা ইসলামের দিকে আহ্বান করে, তারা বলে অনেক সময় যে মানুষকে তাওহীদ শেখানোর প্রয়োজন নেই, আকীদা শেখানোর প্রয়োজন নেই, মুসলিম যুব দলকে, মুসলিম সন্তানদেরকে আকীদা শেখানোর কোনো প্রয়োজন নেই, তাদেরকে আকীদা শিক্ষা দিতে হবে না, কারণ তারা মুসলিম, এইসব আকীদার শিক্ষা প্রয়োজন নেই, তারা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছে, ফলে এগুলোর কোনো প্রয়োজন নেই। তো এটা কি দিন থেকে উপেক্ষা নয়? এটা কি এরাজ আন তাআল্লুমিদ দ্বীন নয়? অবশ্যই এটা এরাজ আন তাআলিমিদ দ্বীন। দ্বীনের শিক্ষা থেকে এটা এক প্রকার এরাজ, উপেক্ষা করা, যেটা ইসলাম ভঙ্গকারী আমল। কারণ দ্বীন কোনো উত্তরাধিকারী বিষয় নয়। যেমন কোনো সন্তান তার বাবা মারা গেলে তার বাবার যা সম্পত্তি রয়েছে সেটার সে জন্মগত কিংবা তার জন্ম ছেলে, ফলে সে ভাগ পাবে, তার কিছু ভূমিকা থাক আর না থাক সে ভাগ পাবে। এরকম বিষয় এটা নয়, দ্বীনের বিষয় এরকম নয় যে কেউ মুসলিম ঘরে জন্ম নিল আর সে দ্বীন শিখে গেল, দ্বীন পেল, তা নয়। বরং দ্বীন অর্জন করতে হয় জ্ঞান অর্জন করার মাধ্যমে, শিক্ষার আদান প্রদান যে মাধ্যম রয়েছে সেগুলো গ্রহণ করার মাধ্যমে। তো এই জন্য দ্বীন শিখা জরুরি, দ্বীনের প্রশিক্ষণ দেওয়া, দ্বীনের প্রশিক্ষণ গ্রহণ করা, তার উপরে আমল করা, এটা জরুরি। তো কোনো ব্যক্তি যদি দ্বীনকে না শিখে, অপছন্দ করে, অপ্রয়োজন মনে করে, অথবা তার উপরে আমল না করে, যদি দ্বীনকে শিখে নেওয়ার পর আমল না করে, অপ্রয়োজন মনে করে, তাহলে এটা এরাজ আনে দ্বীন হবে, অর্থাৎ দ্বীনকে উপেক্ষাকারী হিসাবে গণ্য হবে, যেটা মুরতাদ করে দেয়, ইসলামকে বিনষ্ট করে দেয়, ঈমানকে ভঙ্গ করে দেয়। তো বিষয়টি খুব ভয়াবহ, এজন্য ভাবতে হবে। এরাজ এরকম ভাবেও হয় যে দ্বীনের যেগুলো মৌলিক বিষয় রয়েছে, আকীদার মৌলিক বিষয় রয়েছে, সেগুলোর প্রতি অনাগ্রহিতা, কোনো প্রকারের আগ্রহ না থাকা, এটাও ইসলাম ভঙ্গকারী সমূহের মধ্যে একটি ভঙ্গকারী আমল বিষয়। হ্যাঁ, কারণ যদি মানুষ মৌলিক বিষয়গুলিকে না জানে, মৌলিক বিষয়গুলিকে জানার প্রয়োজন না মনে করে, তাহলে কিভাবে সে দ্বীন শিখবে, কিভাবে তার মধ্যে দ্বীন আসবে? হ্যাঁ, যেটা হচ্ছে যে দ্বীনের যেগুলো বিস্তারিত বিষয় রয়েছে, যেগুলো আহকাম বিধান রয়েছে, সেগুলো হয়তো অলসতার কারণে শিখলো না কিংবা সময় বের করতে পারলো না। তো এটা যে খুব ভালো আমল তা নয়, এটা তো গুনাহ হবে, পাপ হবে, কিন্তু এটা ইসলাম ভঙ্গকারী আমল হবে না, ইসলাম ভঙ্গকারী আমল হবে না। আর যে সব বিষয় ছাড়া, যে সব নীতিমালা ছাড়া, যে সব মৌলিক বিষয় ছাড়া কোনো মানুষের দ্বীন বিশুদ্ধ হবে না, দ্বীন সঠিক হবে না, সেটা যদি না শিখে, না গুরুত্ব দেয়, সেটাকে উপেক্ষা করে, তাহলে এটা ইসলামকে ভঙ্গ করে দিবে, ঈমানকে নষ্ট করে দিবে। তাহলে এই বিষয়টি বুঝতে হবে। যেমন পূর্বে আপনাদের নিকট আলোচনা করা হয়েছে যে ইলম দুই প্রকার। এক প্রকার ইলম যেটা শিখা প্রত্যেক মুসলিমকে জরুরি, আর এক প্রকারের ইলম যেটা প্রত্যেক মুসলিমকে তো জরুরি নয়, কিন্তু যে সমাজে মানুষ বাস করে, সে সমাজের কিছু মানুষ যদি অর্জন করে, সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে, যে আদায় করবে তার একটা বিশেষ ফজিলতের গর্বিত বিষয়। তো এই হচ্ছে বিষয়। তো এবার বিষয়টি হচ্ছে যে দ্বীন, এইগুলো বিষয় আমরা জানলাম, এই আলোচনা থেকে বুঝতে পারলাম যে দ্বীনকে এরাজ করা, দ্বীনকে উপেক্ষা করা, কখন এটা নাকিজে ইসলাম হবে, ইসলামকে ভঙ্গ করবে, আর কখন ইসলামকে ভঙ্গ করবে না, এই বিষয়টি আমরা আশা করি বুঝতে পেরেছি। কারণ মানুষের জীবনই হচ্ছে দ্বীন, মানুষের
ইলম থেকে কখনো মানুষ পরিপূর্ণ মানুষ হতে চায়, যে মানুষ পরিপূর্ণ আল্লাহর উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে চায়, যে মানুষ আল্লাহর প্রিয় বান্দা হতে চায়, সে নিজেকে ইলম থেকে আলাদা করতে পারে না, নিজেকে জ্ঞান অর্জন করা থেকে আলাদা করতে পারে না। কারণ এই জ্ঞানই হচ্ছে জীবন, এই জ্ঞানই হচ্ছে নূর, যে নূর দ্বারা যে জ্ঞান দ্বারা যে জ্ঞানের মাধ্যমে মানুষ বুঝতে পারবে যে আল্লাহ তাআলা আমাদেরকে কি আদেশ দিয়েছেন এবং তার রাসূল আমাদেরকে কি আদেশ দিয়েছেন এবং তার প্রতি আগ্রহী হবে। আর এই জ্ঞানের মাধ্যমে আমরা জান্নাতের পথ খুঁজে পাই, এই জ্ঞানের মাধ্যমে আমরা জান্নাত সহজে যেতে পারবো। যে যতটা জ্ঞান অর্জন আগ্রহী হবে, যে যতটা নিজেকে ব্যয় করবে জ্ঞান অর্জন করার প্রতি, তার জন্য ততটাই এই জান্নাতি পথ সহজ হবে। আর এটা কোনো মানুষের কথা নয়, বরং নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ ওয়া মাজতামা কওমুন ফী বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া হাফফাতুহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু। যে ব্যক্তি এমন পথ অবলম্বন করলো ইলম সন্ধানের উদ্দেশ্যে, জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে, তো আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দিবেন। তাহলে এই বিষয়, এই হাদিসের অংশটা আমাদের সকলকে বোঝা উচিত। আমরা অনেক সময় দিন জ্ঞান অর্জন করাটাকে অতিরিক্ত মনে করি যে এটা করলে হবে, না করলে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুযায়ী বোঝার চেষ্টা করুন যে আপনি তো সকলেই জান্নাত প্রত্যাশী। তো অনেকেই দেখবেন যে আমলে আগ্রহী হয়, আমলে এগিয়ে থাকার চেষ্টা করে, ইবাদত বিভিন্ন প্রকারের ইবাদত করে, কিন্তু জ্ঞান অর্জন করা যখন বিষয় আসে তখন পিছিয়ে যায়। এগুলো জেহালাত, অজ্ঞতার পরিচয় ছাড়া কিছুই নেই। অথচ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে ব্যক্তি যতটা জ্ঞান অর্জন করবে, জ্ঞান অর্জন করার পথ অবলম্বন করবে, তার জন্য আল্লাহ তাআলা ততটাই রাস্তা সহজ করে দিবেন। তো জ্ঞান থেকে বিচ্ছিন্ন হয়ে আপনি যতই অন্য প্রকারে ইবাদত করি, এটা জান্নাতের পথ সহজ হবে না। জান্নাতের চাবিকাঠি হচ্ছে এই জ্ঞান। এই জ্ঞান অর্জন করে আপনি সেই অনুযায়ী আমল করবেন, তাহলেই জান্নাতে যাওয়াটা সহজ হবে, যার জন্য আমরা রাত দিন পরিশ্রম করে থাকি। আর এই জ্ঞান বলতে অনেক মানুষের ধারণা থাকে যে এই জ্ঞান অর্জন করা থেকে বলতে কোন জ্ঞান, যারা মাদ্রাসায় পড়াশোনা করে, মাদ্রাসায় জ্ঞান অর্জন করে, তাদের জন্যই এটা বিশিষ্ট। জি না, এটা তাদের জন্য নয়, সকলের জন্য। আপনি নিজের বাড়ি থেকে যতটুকু আপনার সাধ্যে রয়েছে জ্ঞান অর্জন করবেন। এই যে আপনারা অনলাইন এখানে সময় দিচ্ছেন, এখানে সময় ব্যয় করছেন নিজের ব্যস্ততাকে একটু সাইডে রেখে, তো এটাও একটা এই হাদিসের মানে প্রভাব, কিংবা এই হাদিসের উপর আমল, মানে বাস্তবায়ন এই হাদিসকে। কারণ এই ক্লাসে এসেছেন তো অবশ্যই কিছু না কিছু আপনি জ্ঞান পাবেন, বুঝতে পারবেন যে আমার ঈমান কিভাবে রক্ষা হবে। তো এই রক্ষা থেকে বাঁচলে তো আপনার জন্য জান্নাত সহজ হলো। তো আপনি যেখান থেকে যেমন ভাবে পারবেন, যেভাবে পারবেন, সঠিক পদ্ধতিতে জ্ঞান অর্জন করবেন, সেটাই আপনার জান্নাতে যাওয়ার একটি অন্যতম কারণ হবে। যখন যেটা আপনি সুযোগ পাবেন, সেই সুযোগকে গ্রহণ করবেন, সেই সুযোগকে গ্রহণ করবেন। তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কওম যেখানে মানুষ আল্লাহর ঘরে, কোনো ঘরে বসবে, একত্রিত হবে, আল্লাহর কিতাব তেলাওয়াত করবে, তার ব্যাপার আলোচনা করবে, তো সেই মজলিসে কি হয়? আল্লাহ তাআলার প্রশান্তি নাজিল হয়, রহমত বর্ষণ হয়, ফারিস্তাগণ তাদেরকে পরিবেষ্টন করে ফেলে, ঘিরে ফেলে, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, এবং আল্লাহ তাআলা তাদের ব্যাপারে আলোচনা করে যারা তার নিকটে রয়েছে। তাহলে এই বিষয়টি মানে জ্ঞান অর্জন করা, এরকম মজলিসে অংশগ্রহণ করা, এরকম বৈঠকে সময় দেওয়া, উপস্থিত হওয়া, এটা কত গুরুত্বপূর্ণ কাজ। আর আজকে আমরা এই কাজকে একদম হীন করে দিয়েছি, সেরকম গুরুত্ব দিই না। অনেক সময় দেখবেন যে মানুষের মধ্যে রয়েছে, যখন মানে আগে সর্বপ্রথম দেখে যে আমার কাজ কি,
যখন সমস্ত প্রকারে কাজ করে ফেলবে, কোনো কাজ নেই, তখন এটাকে জায়গা দেয়। কিন্তু আসলে বিষয়টা এরকম হওয়া উচিত নয়। হ্যাঁ, যেটা একদম কাজ জরুরি, যে কাজ ছাড়া একদম তার বড় ক্ষতি হবে, সেটা আলাদা ভিন্ন বিষয়। কিন্তু মানুষ যে কাজটাকে একটু ম্যানেজ করে অ্যাডজাস্ট করে চলতে পারবে, সেটাকেও প্রাধান্য দেয়। ফলে সারা জীবন সে জ্ঞান অর্জন করা থেকে বিরত থাকে, সারা জীবন ব্যস্ততা করে কাটিয়ে দেয়। ফলে জ্ঞান অর্জন করার সৌভাগ্যতা লাভ করতে পারে না। তো এটা একটা দুর্ভাগ্যের বিষয়। আমরা সততার সাথে চেষ্টা করব দিনের জ্ঞান অর্জন করা, আল্লাহ তাআলা সহজ করবেন। আর আগেই যদি আমি পূর্বে থেকেই বাহানা খুঁজি, কোন একটা হিলা তৈরি করি যে না এটা কাজ আছে, না এখন আমি ব্যস্ত, আল্লাহ তাআলা তো জানছেন যে আমরা কোন ধরনের কাজে ব্যস্ত, সেই কাজটি আমাদের জীবনের জন্য কতটা জরুরি, এটা তো আল্লাহ তাআলা জানছেন। এজন্য এখানেও একটা পরীক্ষা হয় যে আমরা মানে কোন জিনিসকে কোন জিনিসের উপরে প্রাধান্য দিচ্ছি। আল্লাহ তাআলা তো এটা বলে না যে তুমি তোমার পেটকে একদম বিসর্জন করে দিনের পিছনে লেগে যাও, তা নয়। আল্লাহ তাআলা যেখানে ইবাদতের কথা বলেছেন, সেখানে বলেছেন যে তুমি আল্লাহর রুজির সন্ধান করো। তো অবশ্যই আপনাকে আমাকে রুজির সন্ধান করতে হবে, কিন্তু এই রুজির সন্ধান করতে গিয়ে একটা ছোটখাটো বিষয়কে আপনি বাহানা বানিয়ে সারা জীবন এই জ্ঞান অর্জন করা থেকে দূরে থাকবো, তো এটা তো কোনো গ্রহণযোগ্য ওজোর হবে না। তো এই বিষয়ে আমাদের সকলকে সচেতন হওয়া উচিত, ভাবা উচিত। কারণ এই অসুখ আমাদের সকলের মানে এতে বেশি পাওয়া যায়। আর এই জ্ঞান অর্জন করা কত বড় ফজিলত, একবার ভেবে দেখুন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা লিতালিবিল ইলমি রিদাম বিমা ইয়াসনাউ, যে ফারিস্তাগণ, আল্লাহু আকবার, ফারিস্তাগণ নিজের ডানাগুলো তালেবে ইলমদের জন্য, ইলম সন্ধানকারীদের জন্য বিছিয়ে দেয়, রিদা বিমা ইয়াসনাউ, সেই সন্তুষ্টির জন্য যা তারা করে। আল্লাহু আকবার, এত বড় ফজিলতের বিষয় যে ফারিস্তাগণ তলেবে ইলম বলতে মাদ্রাসার ছাত্ররাই তা নয়, বরং যারাই ইলমের সন্ধান করবে, যারাই জ্ঞান সন্ধান করবে, যে যতটা এই জ্ঞান সন্ধানের প্রতি আগ্রহী হবে, তার জন্য এই ফজিলত মানে প্রযোজ্য। তো এটা কত আমাদের উদ্বুদ্ধ করার জন্য, দিনের জ্ঞান অর্জন করার প্রতি আগ্রহী হওয়ার জন্য এই হাদিসটি যথেষ্ট। আশা করি যদি আমরা রাসূলের হাদিসের উপরে বিশ্বাস রাখি। তো এই হচ্ছে বিষয়। কারণ এই দিন দ্বারা, এই জ্ঞান দ্বারা আমরা সিরাতে মুস্তাকিমকে বুঝতে পারবো, আর আমরা দিন দ্বারা উপকৃত হতে পারবো। আর যদি ধরেন আমাদের মধ্যে জ্ঞান না থাকে, ওলামাদেরকে আমরা হারিয়ে ফেলি, ওলামাদের সাথে সম্পর্ক না রাখি, ওলামা দ্বারা আমরা উপকৃত না হয়, ওলামা দ্বারা আমরা নিজেকে উপকৃত না করতে পারি, তো ধ্বংস ছাড়া কিছু নয়। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্নাল্লাহা লা ইয়াকবিদু হাদাল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিন সুদুরির রিজাল ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা ফাইদা লাম ইয়াবকা আলিমুন ইত্তাখাযান নাস রুসান জুহালান ফাআফতাউ বিগাইরি ইলমিন ফাযাল্লু ওয়া আযাল্লু। দেখুন, ওলামাদের উপস্থিতি, ওলামাদের বিদ্যমান, ওলামাদেরকে পাওয়া, এটি কত বড় নিয়ামত আপনি এই হাদিস থেকে বুঝতে পারবেন। যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইলমকে যে একবারে কোনো জিনিসকে উঠানোর মতো উঠিয়ে নেবেন তা নয়। আল্লাহ তাআলা মানুষের হৃদয় থেকে এটা উঠিয়ে নেবেন, একবারে উঠিয়ে নেবেন, এইরকম ভাবে উঠাবেন না। কিভাবে উঠাবেন? ওয়ালাকি ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। হ্যাঁ, আল্লাহ তাআলা ইলমকে উঠাবেন ওলামাদেরকে উঠিয়ে দেওয়ার মাধ্যমে, ওলামাদের মৃত্যুর মাধ্যমে, ওলামাদের বিলুপ্তি হওয়ার মাধ্যমে। ফাইদা লাম ইয়াবকা, আজকে দেখুন যেসব ওলামা ইকরাম কাজ করছেন, তারা যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, তাদের জায়গা কেউ নিতে পারে না, কেউ সেই ক্ষতিটা পূর্ণ করতে পারে না। তো একজন আলেম যে নিছকভাবে কোরআন হাদিসের কাজ করে যায়, তাকে পাওয়া এটি একটা নেয়ামত, তার মর্যাদা রাখতে হবে। আর মর্যাদা রাখার মানে এটাই যে তার দ্বারা উপকৃত হতে হবে, দিনের দিক দিয়ে উপকৃত হতে হবে, এটাই হচ্ছে বিষয়। তো আল্লাহ তাআলা ওলামাদেরকে উঠার মাধ্যমে এই ইলমকে উঠিয়ে নেবেন। এমন একটি সময় আসবে
যে আলেম বাকি থাকবে না। আজকে দেখুন প্রায় জায়গায় দেখবেন যে প্রকৃত আলেম, তো আপনি আলেম বেশে, আলেম পোশাকে, আলেম মুখোশে এখনো অনেক লোক আছে, কিন্তু প্রকৃত আলেমের সংখ্যা অনেক কম। কিছু কিছু এলাকা দেখবেন যে প্রকৃত আলেম না থাকতে হক কথা মানুষ জানতে পারে না, হক কথা জানতে পারে না, প্রকৃত আলেমকে সুযোগ দেওয়া হয় না, ফলে প্রকৃত দিন থেকে মানুষ মাহরুম রয়েছে, বঞ্চিত রয়েছে। এটা একটা সেই হাদিসের, যে এই হাদিসে বলা হয়েছে তার একটা লক্ষণ, যেটা আমরা বিভিন্ন এলাকায় দেখতে পারি। যে একটা বড় গ্রাম রয়েছে, সেখানে এমন এক ইমাম নির্ধারিত রয়েছে যে দিনের মৌলিক বিষয়গুলো বুঝে না। আর এটা অনেককে দেখবেন, কিন্তু মানুষ মনে করে যে তাকে বড় আলেম, তাকে ফতোয়া জিজ্ঞাসা করে, তার কাছে জ্ঞান নেই, ফলে তার পকেটে যা আছে তাই সে দিবে, আর সেটা দেয়, নিজে পথভ্রষ্ট এবং অন্যকে পথভ্রষ্ট করে। তো এই জন্য আমাদেরকে এই ব্যাপারে সচেতন হতে হবে। যতদিন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নেয়ামতকে আমাদের মাঝে রেখেছেন, আমরা পেয়েছি, তাদেরকে আমরা সঠিক কাজে ব্যবহার করব এবং তাদের দ্বারা উপকৃত হব। তো তারা এটাই করবে যে যখন আলেম থাকবে না, জাহিল মানুষকে রাইস বানাবে, নেতা বানাবে, মুফতি বানাবে, তারা ইলম ছাড়াই ফতোয়া দেবে, নিজে পথভ্রষ্ট হবে এবং অন্যদেরকে পথভ্রষ্ট করবে। তো বিনা ইলম ফতোয়া দেওয়া এটা জালালাত, গুমরাহি। বলুন যে যদি কোনো মানুষ জ্ঞান অর্জন না করে আর সে সঠিক দিনের উপর আমল করতে চায়, তো এটা সম্ভব? কোনো মতে সম্ভব নয়। এই জন্য আমরা যদি প্রকৃত দিনকে পেতে চাই, প্রকৃত দিনকে অনুসরণ করে আমরা এই দুনিয়া থেকে বিদায় নিতে চাই, তো আমাদের সাধ্যে আল্লাহ তাআলা যতটুকু দিয়েছেন, যতটুকু শক্তি দিয়েছেন, সেই শক্তি অনুযায়ী আমরা দিনকে অর্জন করার চেষ্টা করব। আপনাকে বলছি না যে আপনি বড় একজন আলেম হন, আপনি একজন বড় পাণ্ডিত্য লাভ করেন, জি না, এটা নয়। আপনি কমসে কম নিজের জীবনে যে দিনটা বাস্তবায়ন করছেন, যতটুকু আপনি আমল করছেন, ততটুকু তো আপনি সঠিকভাবে আমল করবেন। আপনি যে মৃত্যু পর্যন্ত নিজের ঈমানকে কিভাবে সংরক্ষণে রাখবেন, কিভাবে নিজের ঈমানের হেফাজত করবেন, ততটুকু তো জ্ঞান অর্জন করবেন। আর এটুকু জ্ঞান অর্জন করার জন্য আপনি যখনই সুযোগ পাবেন, সেই সুযোগকে আপনি ব্যবহার করবেন আর চেষ্টা রাখবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সবচেয়ে বেশি জ্ঞানী ছিলেন। তারপর আল্লাহ তাআলা আদেশ দেন তাকে যে ওয়াকুর রব্বি জিদনি ইলমা, যে হে নবী আপনি বলুন রব্বি জিদনি ইলমা, যে হে আমার প্রতিপালক তুমি আমার ইলমে জ্ঞানে বৃদ্ধি দান করো। এই বাক্যটি একবার চিন্তা করুন তো, যে আল্লাহ তাআলা নবীকে আদেশ দিচ্ছেন যে আপনি বলুন, দোয়া করুন, চান আল্লাহর কাছে, আপনার প্রতিপালকের কাছে যে আমার ইলমে বৃদ্ধি দান করুন। কি নবীর কি ইলমে কম ছিল? তিনার জ্ঞানে কি ঘাটতি ছিল? আজকে আমরা সামান্য জ্ঞান অর্জন করে মনে করি যে এটার প্রয়োজন নাই, এটার প্রয়োজন নেই। বড় আফসোস হয়, দুঃখ হয়। এগুলো মানুষের মানে যে এমন ভাবে লালন পালন হচ্ছে, এমন ভাবে আমরা সমাজ গঠন করছি যে প্রায় মানুষের মেজাজ হয়ে গেছে যে একটু বিষয় জানলো তো সে মনে করে এই বিষয়ে আমার আর জানার প্রয়োজন নেই। তাহলে এই বিষয়ে আমাদেরকে নিজে আগ্রহী হতে হবে, অন্যদেরকে আগ্রহী আমরা করার চেষ্টা করব। তো এখানে যেটি বিষয় হচ্ছে যে আমরা দিনকে উপেক্ষা করা বিষয় আরো কয়েকটি আপনাদের গুরুত্বপূর্ণ কথা যেটি বলার প্রয়োজন মনে করছি, সেটা হচ্ছে যে যে কুফরে এরাজ মানে উপেক্ষা করা, একটা তো সরাসরি কুফর হয়, যেমন ধরেন যে কান হৃদয় থেকে একদম উপেক্ষা করা, মানে আপনি দিনের কথা না শুনতে রাজি আছেন, না হৃদয় থেকে সেটা গ্রহণ করতে রাজি আছেন। দিনের কথা এলে আপনার মনের মধ্যে যেন কেমন একটা অসন্তুষ্ট ভাব, আর সেটা শোনার জন্য আপনার কর্ণ প্রস্তুত নাই, এরকম নাই। তার না সত্যায়ন করেন, না আর তাকে মিথ্যা প্রতিপন্ন মনে করেন, না আপনি ভালোবাসেন, না বিদ্বেষ রাখেন, এরকম একটা বিষয় থাকলে তো এটা একদম কুফরি, এটা একদম কুফরি। আর অনুরূপভাবে তৌহিদ, আল্লাহর একাত্মবাদ এবং তৌহিদ দাবি যেগুলো বিষয় রয়েছে, তৌহিদকে না শেখা, না তার উপরে আমল করা, না তার ব্যাপারে কথা শোনা, না তার ব্যাপারে কথা শোনার প্রতি আগ্রহী হওয়া, আর শিরককে জানতে হবে এবং শিরককে জেনে তা থেকে বিরত থাকবে, এগুলো থেকে যদি একদম উপেক্ষা থাকে তাহলে এটা কুফরি আমল হবে, এটা কুফরি আমল হবে। হ্যাঁ, এবার যদি কোনো মানুষ দিন মৌলিক বিষয়কে জানে কিন্তু কিছু কিছু বিষয় থেকে সে মানে হয়তো দূরে আছে,
তো এটা সরাসরি কুফরি বলা যাবে না, যেমন মানে কিন্তু হয়তো সে জ্ঞান অর্জন করে না, তো এটা গুনাহ হবে, পাপ হবে, যেটা আলোচনায় আপনাদেরকে বলেছে। এই জন্য লেখক রাহিমাহুল্লাহ সাথে সাথে বলেছেন যে আল ইরাদ আন দীনিল্লাহি লা ইয়াতাআল্লামুহু ওয়া লা ইয়ামালু বিহি, যে এমন ভাবে দিনকে উপেক্ষা করে যে না তার ব্যাপারে শেখার প্রচেষ্টা, না তার উপরে আমল করার প্রচেষ্টা। তাহলে আল্লাহর আয়াত থেকে একদম উপেক্ষা করে যাওয়া, পিছিয়ে যাওয়া, না তাকে শেখার প্রচেষ্টা করা, না আমল করা, এটা একদম কাফির জালেম হবে। আর যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপেক্ষা করবে, যেভাবে বলা হলো তাওহীদ থেকে কিংবা তাওহীদের আমল করা থেকে, তাহলে এগুলো সব কুফরি আমল হবে। এবার এখানে লেখক রাহিমাহুল্লাহ শেষে যে আলোচনা নিয়ে এসেছেন খুবই গুরুত্বপূর্ণ, আর এইগুলো খুব ভালোভাবে আপনারা শুনবেন। এখানে বলেন লেখক রাহিমাহুল্লাহ যে ওয়ালা ফারকা ফি জামিই হাযিহিন নাওয়াকিদ বাইনাল হাজিলি ওয়াল জাদ্দি ওয়াল খাইফি ইল্লাল মুকরা, যে এই সমস্ত যেগুলো নাওয়াকিজ ইসলাম ভঙ্গকারী বিষয় পূর্বের ক্লাসে আলোচনা হলো, আপনারা পড়লেন। এই সমস্ত নাওয়াকিজ ইসলামে এই সমস্ত বিষয়ে মানে কেউ যদি সিরিয়াস ভাবে বলে এবং হাসি ঠাট্টা করে বলে, মজাক করে বলে, ভয়ভীত অবস্থায় বলে, এতে কোনো পার্থক্য নেই। যদি কেউ সিরিয়াস অবস্থায় বলে তবুও সে কুফরি করবে, আর যদি হাসি মজাক উপহাস মজাক করে বলে তাহলে এটা কুফরি আমল হবে। যতগুলো পিছনে বিষয় বলা হয়েছে আপনারা বুঝতে পারছেন। আর ভয়ের কারণে শুধু যদি বলে, শুধু ভয়ের কারণে, তাহলে এটা কুফরি আমল হবে, কুফরি বিষয় হবে। ইল্লাল মুকরা, হ্যাঁ, যে বাধ্য হবে, যে মুকরা হবে। এবার মুকরা কোন ব্যক্তি, এটার আলোচনা আসবে। তো বিষয়টি হচ্ছে এখানে বাইনাল হাজিল ওয়াল জাদ বলা হয়েছে। তো হাজিল কাকে বলা হয়? যে মজাক করা, মানে হাসি মজাক করে কোনো জিনিস, যেমন আমরা সাথীদের সাথে, বন্ধুদের সাথে কথা বলতে গিয়ে বলে দিই, মানে হাসি মজাক করতে গিয়ে অনেক কথা, বড় বড় কথা বলে দিই, আর সেটা হয়তো পার্থিব জীবনে আমরা বড় মনে করি না, কিন্তু শরীয়তে এটা কিন্তু বড় বিষয় হয়ে যাবে, এটা গ্রহণযোগ্য হবে না। কেউ যদি হাসি মজাকেও বলে থাকে পূর্বের কথাগুলো, যে 10টি আপনাদেরকে নাওয়াকিজ ইসলাম বলা হয়েছে, তার বিস্তারিত আলোচনা হয়েছে, তো এটাও তা সত্ত্বেও এটা ওযর হবে না, এটা মানে গ্রহণ করা যাবে না যে হাসি মজাকে বলেছেন এই জন্য এটা গণ্য হবে না, না। আর জাহাদ কাকে বলা হয়? জাহাদ বলা হয় যে জাদ মানে জিদ, মানে যে আসল যেটা সে বলেছে কিংবা বলে সেটার অর্থ জেনে, সে জেনে বুঝে বলবে, হাসি মজা করে সেই অর্থ উদ্দেশ্য করেই সে বলবে। আর এর উপরে দলিল আপনারা পূর্বে শুনেছেন যে কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূল, এই আয়াতের প্রেক্ষাপট যে নাজিল হওয়ার কারণে উল্লেখ করা হয়েছিল, সেখানে বলা হয়েছে না যে সেই ঘটনা যে তাবুক যুদ্ধে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই তাবুক যুদ্ধে কিছু সাহাবায়ে কেরাম বসেছিলেন, তো তাদের মধ্যে একজন বলে যে মা রাআইনা মিসলা কুররাইনা ওয়া হাউলাই আকযাবু আলসিনাতিন ওয়া আরকাবু বুতুনান, আকযাবু আলসিনাতান ওয়া আরগাবু বুতুনান ওয়া আজবানু ইনদাল লিকা। তারা বলেছিল যে আমাদের মতো মানে আমাদের এই কারীদের মতো আমি দেখিনি, সেই ব্যক্তি বলেছিল এইভাবে, দেখিনি যে তারা সবচেয়ে, মানে এরা সবচেয়ে মিথ্যুক, এরা সবচেয়ে বেশি খায়, আর এরা কাপুরুষ যুদ্ধের সময়। আর এই কথা থেকে সে কাদেরকে মানে মুরাদ নিয়েছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাথীদেরকে। আর ওই মজলিসে কিন্তু এক যুবক ছিল, যুব সাহাবী ছিলেন, তো তিনি তাকে বলেন, তার নাম ছিল অফ বিন মালিক। তিনি এটার অস্বীকার করেন, ইনকার করেন, এবং তাকে বলেন যে কাযাবতা, তুমি মিথ্যা কথা বলছো, তুমি মুনাফিক, এটা তো মুনাফিকের কথা, আমি অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই বিষয়ে জানাবো। তো বরং তিনি গেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর দিলেন। তার আগেই, তার পূর্বে আল্লাহর নবীর উপরে ওহী অবতীর্ণ হয় এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই বিষয়ে জ্ঞাত করা হয়। যখন তারা জানতে পারলো, যারা বলেছিল, একজন ব্যক্তি বলেছিল, বাকিরা সমর্থন করেছিল, তো তারা এসে আল্লাহ নবীকে উযর পেশ করতে লাগলো, বলল যে আল্লাহ নবী, আমরা তো হাসি মজাক করে বলেছিলাম, আমরা তো এটা সিরিয়াস ভাবে বলিনি, শুধু হাসি মজাক করে বলেছিলাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথায় কোনো গুরুত্ব দেন না, আর
শুধু এই আয়াতটি তেলাওয়াত করে যান, আল্লাহ নবী বলেন ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুননা নাখুযু ওয়া নালআবু কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। যে আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন, তারা বলবে যে আমরা তো খেল তামাশা করছিলাম, হাসি মজাক করছিলাম। আল্লাহ নবী আপনি বলে দিন যে যারা আল্লাহকে নিয়ে, তার আয়াতকে নিয়ে, তার রাসূলকে নিয়ে উপহাস করে, হাসি মজাক করে, লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, ঈমানের পরে তাদের কুফরি করা কোনো উযর গ্রহণ করা হবে না। অর্থাৎ তারা যে এখন বলছে যে আমরা হাসি মজাক করছিলাম, এটা কোনো গ্রহণযোগ্য হবে না, আল্লাহ তাআলা গ্রহণ করবেন। তো এখানে দেখেন যে তারা হাসি মজাক করার পরেও আল্লাহ তাআলা তাদের মানে কবুল করেননি। তাহলে এতে কোনো পার্থক্য নেই। কোনো মানুষ হাসি মজাক করতে গিয়ে যদি বলে দেয়, তাহলে এটা বাস্তবায়ন হয়ে যাবে, সে তার ঈমান নষ্ট হয়ে যাবে। এবার আসুন, সিরিয়াস ভাবে তো ওটা হবে, ওটাতে কোনো সমস্যা নাই। মানে ওটা যেহেতু উদ্দেশ্য করেই বলে। তারপরে যে বিষয়টি আছে সেটি হচ্ছে যে ভয়ের কারণে। কিসের কারণে? ভয়ের কারণে যদি কেউ করে, এই ভয়ের কারণে বললো এটা প্রযোজ্য হবে। মানে ভয়ের কারণে বললো ইসলাম বিনষ্ট হবে, ঈমান নষ্ট হবে, শুধু ভয়ের কারণে, এটা মানে উযর গ্রহণযোগ্য হবে না। মানে কুফরি কালেমা যদি, যেমন ধরেন মানে গ্রহণযোগ্য হবে না ভয়ের কারণে, সে কুফরি কথা বলুক অথবা কুফরি কর্ম করুক। যেমন অন্যদের জন্য জবাই করা, আল্লাহ ছাড়া অন্য ব্যতীত কারোর জন্য জবাই করা, ইসলামকে গালি দেওয়া, মুসলিমদেরকে গালি দেওয়া, শুধু ভয়ের কারণে, যে কাফেরদের একটা ভয় রয়েছে, এই জন্য সে ইসলামকে গালি দিয়ে ফেললো, আল্লাহকে গালি দিয়ে ফেললো, কিংবা দিনের কোনো বিষয় থেকে নিজেকে নামিয়ে নিল কাফেরদের ভয়ের কারণে। তাকে যদি জিজ্ঞাসা, ভাই কেন আপনি করলেন? যে ভয়, এরকম একটা ক্ষতি হতে পারে, এই ভয়ের কারণে। তো এই ভয় কোনো ওযর গ্রহণযোগ্য নয়। আল্লাহ তাআলা বলেন ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন, আপনি যদি তারা চায় যে আপনি আপোষ করুন, তারাও আপোষ করবে, তোষামত করুন আপনি, তারাও তোষামত করবে। আফা বিহাদাল হাদিস আনতুম মুদহিনুন, আপনি এই কথার উপরে তো তোমরা কি আপোষ করো, তোষামত করো? তো আল্লাহ তাআলা যেমন আরেকটি আয়াতে বলেন, সূরা ইসরা 74 নম্বর আয়াতে, ওয়াইন কাদু লায়াফতিনুনাকা আনিল্লাযী আওহাইনা ইলাইকা লিতাফতারি আলাইনা গায়রা ওয়া ইযাল লাত্তাখাযুকা খালিলান ওয়ালাউলা আন সাব্বাতনাকা লাকাদ কিত্তা তারকানু ইলাইহিম শাইয়ান কালিলা। যে তারা অচিরেই আপনাকে ফিতনায় ফেলে দিবে সেই বিষয় থেকে যা আমি আপনার উপরে ওহী অবতীর্ণ করি, যাতে আপনি আমার উপরে মিথ্যা রটান, আর আপনি তাদেরকে, তারা আপনাকে খলিল বানাবে। আমি আপনাকে যদি ধীর না রাখতাম, সবই অবিচল না রাখতাম, তাহলে আপনিও তাদের দিকে কিছু ঝুঁকে যেতেন তাদের। তো এই আয়াত থেকে স্পষ্ট হচ্ছে যে শুধু ভয়ের কারণ। দেখেন আল্লাহর নবীর উপরে যে সময় এই আয়াত নাজিল হয়, আল্লাহ নবীর কি ভয় ছিল না? আল্লাহ নবীর বিরুদ্ধে কত রকম তারা পরিকল্পনা করে, ষড়যন্ত্র করে, অন্যায় জুলুম অত্যাচার করে। আর সেই সময় আল্লাহ তাআলা বলছেন যে তুমি তাদের সাথে তোষামত করতে পারবে না, তাদের সাথে আপোষ করতে পারবে না। যে সময় কাফেরেরা আসে আল্লাহ নবীকে বলেন যে আপনি 1 বছর আমাদের ধর্মকে মানুন, আমরা 1 বছর আপনার ধর্মকে মানবো। আল্লাহ নবীকে মেনে নিয়েছিলেন? আল্লাহ নবীর আশঙ্কা ছিল না, ভয় ছিল না? মানে এটা ভয়ের কি সময় ছিল না তখন? অবশ্যই ভয়ের সময় ছিল। কারণ চারদিক থেকে মুসলিমদের উপরে অন্যায় জুলুম অত্যাচার, মুসলিমদের উপরে বিভিন্ন রকম ভাবে তারা জুলুম অন্যায় করেছে। তারপরেও সেই সময় আল্লাহ তাআলা আয়াত নাজিল করে এটা স্পষ্ট করেছেন যে আপনি তোষামত করতে পারেন না, তাদের সাথে আপোষ করতে পারেন না দিনের কোনো বিষয়কে নিয়ে। তো শুধু ভয়ের কারণে যদি এটা করা থাকে, তাহলে এই ওযর গ্রহণযোগ্য হবে না। হ্যাঁ, যদি ধরেন আপনার হৃদয় তার উপরে সন্তুষ্ট আছে ঈমানের উপরে, আর আপনাকে বাধ্য করা হয়েছে, মানে ভয় শুধু নয়, বাধ্য করা হয়েছে, না করলে আপনার মানে উপায় নেই, আপনার জান চলে যাবে, আপনি হালাক হয়ে যাবেন, বরবাদ হয়ে যাবেন, তখন আপনি করবেন। আপনার হৃদয় কিন্তু ঈমানের উপরে মানে নিশ্চিত থাকবে, তাহলে সে সময় এটা মানে গ্রহণযোগ্য হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা, সূরা আল ইমরান 28 নম্বর আয়াত। অনুরূপভাবে আল্লাহ তাআলা
ওই আম্মার বিন ইয়াসিরের বিষয়টি বলেছেন, তার সেই ঘটনাকে লক্ষ্য করে আল্লাহ তাআলা নাজিল করেন যে ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরা, যে যাকে মানে প্রেসার দেওয়া হয়েছে, প্রেসার বলতে বাধ্য করা হয়েছে, অথচ তার হৃদয় মুতমাইন রয়েছে ঈমানের উপরে, আর তো এই ক্ষেত্রে তার উজর গ্রহণযোগ্য হবে, তার উজর গ্রহণযোগ্য হবে। তো সময় প্রায় হয়ে এলো। আর বিষয়টি হচ্ছে যে আরেকটি বিষয় বলে আজকের ক্লাস শেষ করব, সেটি হচ্ছে দেখেন যে এই ইকরা সাব্যস্ত হবে, এটি কয়েকটি শর্ত আছে, সেই শর্ত ছাড়া এটি সাব্যস্ত হবে না। 1 নম্বর শর্ত হচ্ছে যে মুকরা তখনই মনে করা যাবে, বাধ্য তখনই মনে করা যাবে যখন মানে একদম বাধ্য হবে, মানে এটা মানে কুফরি কথা তখনই বলা যাবে। 1 নম্বর হচ্ছে যে সে বাধ্য হবে, শুধু ভয়ের কারণে নয়, শুধু ভয়ের কারণে নয় যে বলতে পারবে, বরং বাধ্য হবে, তাছাড়া তার কোনো উপায় থাকবে না, এটা একটা শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে যে সেই সময় তার হৃদয় ঈমানের উপরে মুতমাইন থাকতে হবে। আসল ঈমানের উপরে মুতমাইন থাকবে, শুধু জবান দ্বারা সে হয়তো বলবে, তাহলে এটা দ্বিতীয় শর্ত, এটা যদি পাওয়া যায় তো হবে। তৃতীয় শর্ত হচ্ছে যে তার উদ্দেশ্য হবে যে ইকরা রয়েছে, ইকরা মানে বাধ্যকতা, এটাকে শুধু দূর করার জন্য, দেফা করার জন্য বলবে, কাফেরদেরকে খুশি করার জন্য নয়। এর মধ্যে যদি কাফেরদেরকে খুশি করার উদ্দেশ্য নিয়ত করে নেয় তাহলে সে কিন্তু কাফের হয়ে যাবে। যেমন আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সাথে যেটা ঘটেছিল, কাফেরেরা তাকে ধরে এবং বাধ্য করে যে সে যেন রাসূলকে গালি দেয়, তাকে তাছাড়া মানে কোনো উপায় ছিল না, ফলে তিনি গালি দিয়েছিলেন। আর তিনি এতে নিজেই মানে খুব দুঃখিত হয়েছিলেন, লজ্জিত হয়েছিলেন। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে এই কথা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেন, কাইফা তাজিদু কলবাকা, যে তুমি সেই সময় তোমার হৃদয়কে কেমন পেয়েছিলে? তিনি বলেন যে মুতমাইন্নাম বিল ঈমান, আমার হৃদয় তো ঈমানের উপরে মুতমাইন ছিল, নিশ্চিত ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন আদু ফাউদ, তারা যদি ফিরে আসে তো ফিরে যা। যাই হোক, মানে এই আয়াত থেকে মানে এই ঘটনা থেকে বোঝা যায় যে এই অবস্থায় বললে কোনো অসুবিধা নেই। তারপর আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেন, মান কাফারা বিল্লাহি মিন বা'দি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফাআলাইহিম গাযাবুম মিনাল্লাহি ওয়া লাহুম আযাবুন আযীম। তো এইভাবে পুরো দুটি আয়াত রয়েছে সূরা আন-নাহলের 106 7 নম্বর আয়াত। তো এক কথাই দ্বীনের কোনো বিষয় থেকে নিচে নামা যাবে না, দুনিয়ার কোনো লালচে পার্থিব কোনো বিষয়কে প্রাধান্য দিতে গিয়ে, অথবা কাফেরদেরকে খুশি করতে গিয়ে, অথবা তাদের সাথে তোষামত করতে গিয়ে করা যাবে না। হ্যাঁ, যখন বাধ্যকতা হবে, একদম মুকরা হবে, তখন সেই বিষয়টি আলাদা। যেমন এর ঘটনা অনেক রয়েছে সালাফদের মধ্যে যে তারা কখনো এটা করেনি। যেমন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, আপনারা শুনেছেন যে তার উপরে কত জুলম হয়েছে, অন্যায় হয়েছে, একদম অনেক জুলুম করা হয়েছে। তারপরে কি উনি মানে কোনো কুফরি বলেছিলেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কোরআন কালাম এটা মাখলুক? বলেননি। কারণ সে তখন শুধু ওনার জন্য ভয় ছিল, ইকরাহ ছিল না, ভয় ছিল, এই কারণে তিনি বলেনি। ভয় ছিল বলতে এখানে বিষয়টি হচ্ছে যে এইখানেও ওনার জন্য হয়তো বাধ্যকতা ছিল, কিন্তু উনি আফজালের উপরে আমল করেছিলেন, উনি আফজালের উপরে, উত্তমের উপরে আমল করেছিলেন। তো উত্তমের উপরে আমল করা এটা বেশি উত্তম, বেশি উত্তম। যদি আল্লাহ তাআলা এই অবস্থায় ছাড় দিয়ে থাকেন, সে সময় কুফরি কথা বলতে পারেন নিজেকে বাঁচানোর জন্য। কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি এটাও মানে এই রুখসাতকে না রুখসাতের উপরে, ছাড়ের উপরে আমল না করে আফজালের উপরে আমল করেছিলেন। তিনি সেই সময়ে বলেছিলেন যে না, কোরআন আল্লাহ তাআলার মাখলুক নয়, বরং আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার সিফাত। তো এই হচ্ছে ইনশাআল্লাহ আরেকটি ক্লাস হবে এই বিষয়, তারপর আমাদের সেটা শেষ ক্লাস হবে। আপনাদের সকলকে অনুরোধ করব যে আপনারা পূর্বের ক্লাসগুলো ভালো করে শুনবেন,
অবশ্যই এই ক্লাসগুলো দ্বারা আপনারা উপকৃত হবেন। আর যেখানে সংশয় থাকবে, যে বিষয়গুলো অস্পষ্ট থাকবে, অবশ্যই গ্রুপে জানাবেন কিংবা শেষের ক্লাসে প্রশ্ন করতে পারেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দোয়া করব, আল্লাহ যেন আমাদের সকলকে এইসব সূক্ষ্ম বিষয়কে ভালোভাবে বোঝার তৌফিক দান করেন, আর যেন আমরা সেই অনুযায়ী নিজের জীবনকে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন ইলমে নাফে দান করেন, উপকারী জ্ঞান, উপকারী ইলম, যে ইলম দ্বারা আমরা দুনিয়াতেও দিনের দিক দিয়ে সফল হব, আর আখেরাতে আল্লাহ তাআলা আমাদেরকে চিরস্থায়ী সফলতা দান করবেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।